আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। জান্নাতের 8টি দরজা খোলে যে দোয়া পড়লে। অজু করা ইবাদত হিসেবে ছোট ও সহজ হলেও এর রয়েছে অনেক বড় সওয়াব। যে ইবাদত ও আমলের মাধ্যমে মানুষ গুনাহমুক্ত হয়ে যায় বলেও ঘোষণা দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অজু পবিত্রতার মাধ্যম, নামাজ আদায়েরও প্রধান মাধ্যম। কারণ অজু ছাড়া নামাজ হয় না, নামাজের জন্য অজু ফরজ। হাদিসে অজুকে নামাজের চাবি বলা হয়েছে, আর নামাজকে বলা হয়েছে জান্নাতের চাবি। দৈনিক কতবার অজু করা হয়? নামাজের সময়, কোরআন তেলাওয়াতের আগে, কিংবা অপবিত্রতা থেকে পবিত্রতা লাভ করতে। কিন্তু আমরা অনেকে হয়তো জানি না যে এই অজুর পর একটি দোয়া পড়লে আল্লাহ তাআলা বিপুল সওয়াব দেবেন, এমনকি জান্নাতের সব দরজা উন্মুক্ত করে দেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ যখন অজু করে আর সে পরিপূর্ণরূপে সুন্দর করে অজু করে, এরপর সে এই দোয়াটি পাঠ করে, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সে যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। সহিহ মুসলিম হাদিস নম্বর 345। অপর একটি হাদিসে আরেকটি দোয়া বর্ণিত হয়েছে। সেই দোয়াটি পড়লেও জান্নাতের 8টি দরজা খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করার পর উল্লেখিত দোয়া পড়বে, তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। সে নিজ ইচ্ছা মতো যে কোনো দরজা দিয়েই তাতে যেতে পারবে। তিরমিজি হাদিস নম্বর 55। আর দোয়াটি হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। হে আল্লাহ, আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদেরও অন্তর্ভুক্ত করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। জাযাকাল্লাহ।